গাজায় হামাসের হাতে আটক থাকা কয়েকজন জিম্মির মরদেহ উদ্ধারের জেরে উত্তপ্ত হয়ে উঠেছে ইসরায়েল। সোমবারও ইসরায়েলে সরকার বিরোধী ব্যাপক বিক্ষোভ হয়েছে। এতে অংশ নেন সর্বস্তরের সাধারণ মানুষ। তেল আবিবের রাস্তায় টায়ার জ্বালিয়ে অবিলম্বে যুদ্ধবিরতির চুক্তিতে পৌঁছানোর দাবি জানান বিক্ষোভকারীরা। এছাড়া বিক্ষোভ হয়েছে ইসরায়েলের বিভিন্ন শহরে। এ সময় পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষের ঘটনাও ঘটে। ইসরায়েলের প্রধান শ্রমিক ইউনিয়ন হামাসের সঙ্গে যুদ্ধবিরতির চুক্তিতে পৌঁছানোর জন্য নেতানিয়াহু সরকারকে চাপ দিতে সাধারণ ধর্মঘটের ডাক দেয়। এতে সোমবার ব্যাংক, গণপরিবহন, হাসপাতাল, দোকানপাট এবং প্রধান বিমানবন্দরের কার্যক্রম ব্যাহত হয়। বন্দি মৃত্যুর ঘটনায় ইসরায়েলিদের কাছে ক্ষমা চেয়েছেন তোপের মুখে থাকা প্রধানমন্ত্রী বিনয়ামিন নেতানিয়াহু। জিম্মিদের মৃত্যুর জন্য হামাসকে দায়ী করে প্রতিশোধের ঘোষণা দিয়েছেন তিনি। আর ফিলিস্তিনিদের স্বাধীনতাকামী সংগঠন বলছে, যুদ্ধবিরতির চুক্তি না করে ইসরায়েল সামরিক শক্তি প্রয়োগ করে জিম্মিদের মুক্ত করতে চাইলে জীবিত নয়, বরং কফিনে ফেরত যাবে বন্দিরা। এদিকে আন্তর্জাতিক মানবাধিকার আইন লঙ্ঘনের ঝুঁকি থাকায় ইসরায়েলের কাছে অস্ত্র রফতানির ৩০টি লাইসেন্স স্থগিত করেছে যুক্তরাজ্য। সোমবার বিষয়টি নিশ্চিত করেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি। তিনি বলেন, এই স্থগিতাদেশ কোনো সার্বিক নিষেধাজ্ঞা বা অস্ত্র নিষেধাজ্ঞা নয়, বরং ইসরায়েল ও হামাসের মধ্যে চলমান সংঘাতে ব্যবহৃত হতে পারে এমন রফতানিকে লক্ষ্য করে দেয়া হয়েছে। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন অভিযোগ করে বলেছেন, হামাসের হাতে বন্দীদের মুক্তির বিষয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু যথেষ্ট কাজ করছেন না। তবে যুক্তরাষ্ট্র ইসরায়েল হামাস যুদ্ধবিরতির চুক্তির খুব কাছাকাছি আছে বলেও দাবি করেন বাইডেন। ফিলিস্তিনি কর্তৃপক্ষ ও জাতিসংঘের বিভিন্ন সংস্থা যখন গাজায় পোলিও টিকাদান কর্মসূচি চালিয়ে যাচ্ছে, তখনও বিমান থেকে অবিরাম গোলা ফেলে যাচ্ছে দখলদার ইসরায়েল। এতে হতাহত হয়েছেন বেশ কয়েকজন ফিলিস্তিনি। ইসরায়েলের ক্রমাগত হামলায় ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে গোটা উপত্যকা। পালিয়ে বাঁচবার মতো কোনো জায়গা অবশিষ্ট নেই গাজাবাসীর কাছে। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ।